মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লক্ষ্মীপুর জেলা সহ সারা বাংলাদেশে আজকে চিকিৎসা সেবা বেহাল দশায় পরিণত হয়েছে। লক্ষ্মীপুর সদর হাসপাতাল বলেন আর প্রাইভেট হাসপাতালগুলো বলেন, চিকিৎসা সেবা যন্ত্রাংশ ব্যবসা হিসেবে পরিণত হয়েছে। ডাক্তাররা রুগী দেখার সাথে সাথে 8-10টা পরীক্ষা দিয়ে দেয়। কারণ গোপন সূত্র জানা গেছে, বিভিন্ন প্যাথোলজি মালিকদের সাথে ডাক্তারদের পরীক্ষা নিরীক্ষা পার্সেন্ট ডাক্তারদেরকে দেওয়ার কারণেই ডাক্তাররা অযথায় পরীক্ষা নিরীক্ষা লেখেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। এমনত অবস্থায় দেশের এই ক্লান্তি লগ্নে ডাক্তারদেরকে মানসিকভাবে পরিবর্তন হতে হবে। টাকাকে বেশি মূল্যায়ন না দিয়ে মানবিক সেবাকে মূল্যায়ন দিতে হবে। অপরদিকে বড় বড় সাংবাদিক, পত্রিকার সাংবাদিক যারা আছেন, তারা বিভিন্ন প্যাথোলজি ব্যবসার সাথে জড়িত এবং প্রাইভেট হাসপাতাল ব্যবসার সাথে জড়িত হওয়ার কারণে ওনারাও এখন এই বিষয়গুলো নিয়ে লেখালেখি করছেন না বলে আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি। এমনত অবস্থায় সাধারণ মানুষদের পাশে কে দাঁড়াবে? সাধারণ মানুষের অধিকার নিয়ে কে কথা বলবে? সাধারণ মানুষের দুর্দশা নিয়ে কে কথা বলবে? পরিশেষে বলতে চাই, দেশপ্রেমিক মানুষের বড়ই অভাব। দেশের এই ক্লান্তি লগ্নে আজ দেশে টোকাই ভরপুর। এরা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত বিভিন্ন পাড়া মহল্লায় সাধারণ মানুষদেরকে বিভিন্নভাবে হয়রানি করে। এরা পড়াশোনা দ্বারও কাছেও নাই। এদের বয়স 10 থেকে 20 বছরের ভিতরে। এদেরকে রুখবে কে? এদেরকে কন্ট্রোল করবে কে? প্রশাসন আজ হতাশার মধ্যে দেখা যাচ্ছে। তারা বিভিন্ন সদর থানাগুলো দেখা যাচ্ছে যে তারা শুধু বাণিজ্য নিয়ে ব্যস্ত রয়েছে, কিন্তু এই বিষয়গুলো নিয়ে তারা কাজ করছে না। যাই হোক, দেশকে ভালোবেসে সমস্যাগুলোর সমাধানে সবাইকে এগিয়ে আসতে হবে। সবার একান্ত আন্তরিকতার প্রয়োজন।